আমরা বাউন বেড়ার মাইয়া দেখতে যেমন রূপবতী তেমনি গুণবতী, আচ্ছা, আবার মায়াবতীও। ও মা, এটা আবার কি? জীবনে প্রথম শুনলাম যে বামনবাড়িয়া মানুষ রূপবতী আর গুণবতী হয়। আমি তো ভাবতাম হ্যাঁ মারামারির উস্তাদ হয়। তুমি ঠিক কথাই কইছো। সুবহানাল্লাহ, খোদা যেন নিজ হাতে এমন একখান পুতুল বানাইছে। বন্ধু তোর লাগে বউ পাইছি, দেখ আল্লাহ নিজ হাতে কত সুন্দর একটা পুতুল বানাইছে। আমার ইচ্ছে কিন্তু বন্ধু তোরে আমি এই মেয়েটা বিয়ে করাম। দেখছেন কত সুন্দর। আমিও তো তাই কই। তোমার পাশে আমাকে মানাবে, অন্য কাউকে না, বুঝছো? আমি বিশ্বাস করি না। দূর মে, আপনি তো আমার কোনো কথা বিশ্বাস করেন না। দেখেন কথাটা আবার প্রমাণ হলো। গাজাকুরদের বউ কত সুন্দর হয়। দেখেন হ্যাঁ, বিড়ি টানতে টানতে শেষ আর বউ কত সুন্দর। প্রিয় এটা দেওয়ার পর আমি হাসতে হাসতে শেষ। আমার বন্ধু গেছিল বিয়ে করতো, আর বউ দেখে আমার বন্ধুর শখ মিটে গেছে। এই বউ যদি হার উঠে পড়ে তাহলে হার জিন্দগি শেষ। रुको जरा, सबर करो। আসলে এই ভিডিওটা অনেকে দেখে কিছুই বুঝতে পারে না, তবে এই ভিডিওটা লিজেন্ডের জন্য। যারা লিজেন্ড তারা একমাত্র বুঝতে পারবে এই জায়গায় কি হয়েছে। তো ভিডিওটা অনেক মজাই লাগছে। ভাবছিলাম একটা বিয়ার বা আমার মেয়েরা কি বলে, এসব কথা শোনার পর আমারও মনে লঙ্গি ভিজে গেছে। তবে বন্ধু আমি বিয়ে করতাম না, তোর আগে বিয়ে হয়। মজা করো না। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কি ভাবছেন করছিলাম যে এই বয়সে এরা ভিডিও দেওয়ার লাগে, উঠলো না দাঁড়িয়ে ফায়া গেল নারী। এদিকে 25 বছর দামরা একটা আমি অনেক সিঙ্গেলই রয়ে গেছি। ये मैं हूँ, ये मेरा दूल्हा है, अच्छा, ये हमारी शादी हो रही है, शादी हो रही है। আসলে বাংলাদেশের মানুষ রুচির হাহাকারে আছে। একজনের তিনজনের কায়া ছাড়িয়ে দেয়, হাতে আবার বিয়ে করার জন্য আরো তিনজন পাগল হয়ে যায়। রুচির অভাব। হাসিস না বলাবান। হ্যাঁ বান্ধবী, সত্য কথা বললে দোষ হয়ে যায়। আর তোর জমায় লাগে যে তাহে বলে কোনো দোষ হয়ে যায় না। তবে আসলে বন্ধুর ভিডিওটা অনেক মজা হয়েছে, দেখতে তাই মজা আছে। ববের পিটান পিটাম উত্তরে। ওরে মোর খোদা, এটা আমি কি দেখলাম? লাইলা না নিজে 43 বছর হয়ে গেছে, বোঝা যায় আসলে 18 বছর শরীরে ফেল মারবো। আর হেতে রেতে মামুন বাগছে। তবে যাই হোক গাছ, ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে, শেয়ার করে দিয়ে বন্ধুদের কাছে। শোনা গো আমার সবাই হাত তোলেন। ওই শালার ভিতরে মুনাজাত কর, মুনাজাত কর।